হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। খুব চমৎকার একটি টিউটোরিয়াল পর্ব আছে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি গত একটি ভিডিওতে আপনাদেরকে টিপস এন্ড সম্পর্কে কথা বলেছি। তো তার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে আজকে দুইটা টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো টিপস এন্ড ট্রিক্সটির মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে, তো আমি কালকে একটা মিউজিক ভিডিও দেখতেছিলাম, তো হুট করে আমার সামনে ঠিক এরকম একটা ফুটেজ চলে আসে। তো তখন আমার মনে হলো যে আসলে এই বিলবোর্ডের ভিতরে যেহেতু ভিডিওটা বসানো হয়েছে, তো সেই ভিডিওটা যদি আমি বসাইতে যাই তো সেক্ষেত্রে কেমন ভাবে করা যায়। তো সেটা করতে গিয়ে আমি একটা প্রবলেম ফেস করি। সেই প্রবলেমটা হচ্ছে, আমি যখন এটাকে ড্র্যাগ করে যখন কর্নার পিন করতে গেছি, তখন আমার পিসির মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে, মানে সিপিইউ এর উপর খুব প্রেসার ক্রিয়েট হচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিভাবে আমি ফিক্স করলাম বা কিভাবে করব, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো টিপস নাম্বার 2 যেটা থাকবে সেটা হচ্ছে, আমি গত একটি ভিডিওর মধ্যে দেখাইছিলাম যে কিভাবে আমরা খুব সহজে অন্য একটা প্রজেক্ট ওপেন করে সেখান থেকে কপি পেস্ট করতে পারি। তো তার ধারাবাহিকতা সেখানে কিন্তু একটা ক্যারাবেরার একটা ব্যাপার কিন্তু অনেকের হয়ে যেতে পারে, অনেকের হয়। তো তার ধারাবাহিকতা আমি আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করার চেষ্টা করব। সেখানে কি হবে, আমরা যখন যে প্রজেক্টটা ওপেন করি না কেন, আমরা যারা একই টাইপের কোয়ালিটির যে ভিডিওগুলি বানাই থাকি, যেমন এলিমেন্টগুলো সেম থাকে, তো তারা কি করবেন, জাস্ট ওপেন করবেন, একটা প্রজেক্ট ক্রিয়েট করবেন, অটোমেটিক আপনার যে ব্যবহৃত যে এলিমেন্টগুলো আছে সেগুলো সব অটোমেটিক ওপেন হবে। এই যে ব্যাপারটা, এটা কিভাবে করবেন সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে একটা বিলবোর্ডের একটা কিন্তু ফটো বা ব্যাকগ্রাউন্ড আমি এখানে নিয়েছি। তো এখন আমি কি করবো, আপনাদের বোঝানোর জন্য এখানে একটা ভিডিও ফুটেজ আমি এখানে একটা ইনপুট করে নিচ্ছি। আমি এখান থেকে একটা ভিডিও ফুটেজ ইনপুট করে নিচ্ছি এবং এখানকার যে অডিওটা আছে সেটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখন কি করব, আমি এটাকে একটি স্কেল পজিশন করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু প্রবলেমটা দেখাই যে আসলে কিরকম প্রবলেমটা হয়। তো আমি কি করি, আমি এখান থেকে এখানে ইফেক্টে চলে যাই। দেন আমি কি করব, আমি এখান থেকে কর্নার পিন লিখে সার্চ করব। কর্নার পিন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছি ডিসঅর্ডের অধীনে এখানে একটা ইফেক্ট পেয়ে যাচ্ছি, কর্নার পিন। আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেবো, অর্থাৎ আমাদের ফুটেজটার উপর ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লাল হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা ভুল ইফেক্ট অ্যাপ্লাই করার কারণে আমাদের কিন্তু এটা কিন্তু লাল হয়ে যায়। আপনার যদি জিপিইউ থাকে তারপরে কিন্তু এই টাইমলাইনটা লাল হয়ে যাবে। আমরা কি করি, সচরাচর আমরা এখান থেকে ধরে আমরা এই যে এভাবে আমরা কিন্তু এটাকে অ্যাডজাস্ট করি। তো তারপর আমি একটা টিপস এখানে শেয়ার করি। জাস্ট আমরা যদি এফেক্টের উপরে যদি ক্লিক করি, আমরা কিন্তু চারটা কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি। এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে কিন্তু আমরা এইভাবে ড্র্যাগ করে কিন্তু বসাইতে পারি। কিন্তু কথা হচ্ছে, এখানে যে পারফেক্ট ভাবে যে ব্যাপারটা, সেটা করতে গেলে আমাদের কিন্তু অনেকটা একটু প্রবলেম ফেস করতে হয়। এখন কথা হচ্ছে, এটাকে কিভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি সেই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য আমরা কি করবো, আমরা এখানে আফটার ইফেক্টস সফটওয়্যারটি ব্যবহার করবো। আফটার ইফেক্টস সফটওয়্যারটি ব্যবহার করার জন্য জাস্ট আমরা কি করবো, আমরা যে অংশটুকুর মধ্যে এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই অংশটা এইভাবে ধরে আমরা কি করব, আমরা একটু কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এইটা অংশের মধ্যে আমাদের সেই ইফেক্টটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করব। তো শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এই দুটোকে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন, এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের যে প্রজেক্টটা সেটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে আমাদের যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে আসার পর আমরা এখানে কর্নার পিন লিখে সার্চ করব। তো সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি এই ইফেক্টটা এখানে আছে। তো আমাদের এই যে ভিডিওর যে লেয়ারটি আছে সেটি সিলেক্ট করার পর আমরা জাস্ট এই কর্নার পিনটা এখানে নিয়ে ছেড়ে দেবো। তাহলে কি হবে, সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা এটাকে একটু জুম করে, যদি এভাবে বসাই, তাহলে কিন্তু খুব ইজিলি একদম পারফেক্ট ভাবে কিন্তু এটাকে আমরা বসাইতে পারবো, একদম কোনো প্রকার ঝামেলা হবে না। আশা করি আপনি একটু ট্রাই করে দেখবেন যে আসলে কিভাবে কাজ করে। তো আমি এখান থেকে একটু বসাই দিচ্ছি। এখানে যে প্রেসার যে ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে সেটা কিন্তু আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো প্রকার কিন্তু প্রেসার ক্রিয়েট হচ্ছে না আমরা পিসির উপর। আপনারা একটু খেয়াল করে দেখবেন। আমি এখান থেকে একটু করে দিচ্ছি, একদম পারফেক্ট ভাবে বসানোর চেষ্টা করতেছি। ওকে, মোটামুটি ভাবে হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এস বাটন প্রেস করে জাস্ট আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটির মধ্যে চলে আসবো। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অটোমেটিক কিন্তু এটাকে এখানে বসে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে কি করবো, এটাকে প্রি রেন্ডার করে নেবো। প্রি রেন্ডার আমরা দুইটা ভাবে করতে পারি, ইন্টার বাটন প্রেস করে করতে পারি, অথবা আমরা যদি একটা সহজ ওয়ে হচ্ছে, আমরা রাইট বাটন ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি রেন্ডার অ্যান্ড রিপ্লেস। জাস্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। তো আমরা কি করবো, আমরা এখান থেকে ফরম্যাট হতে কুইক টাইম ধরাই দেবো এবং আমরা এখান থেকে প্রিসেট হতে ম্যাট সোর্স অ্যাপেল প্রোরেস 444 এটা যেটা আছে মাস্টার আউটপুটের, তো আমরা এটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এটা অ্যানালাইসিস হওয়ার পর এটা একটু রেন্ডার হওয়া শুরু হবে। তো এটা একটু রেন্ডার হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি।
তো ওকে আমাদের কিন্তু রেন্ডার হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি টাইমলাইনটা কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে আমাদের যে রেন্ডারটা ব্যাপারটা এটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, এখানে যদি হাজার যদি ইফেক্ট ইউজ করি, তারপর আপনাদের কিন্তু পিসি এখানে কিন্তু কোনো প্রকার ল্যাগ করবে না। তো আমরা যদি এখানে শত শত ইফেক্ট যদি এখন ইউজ করি, তারপরে কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো প্রকার যে ল্যাগিং যে ব্যাপারটা সেটা কিন্তু করবে না। তো আসলে ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, যেখানে কিন্তু আমরা যদি অপটিমাইজ করে যদি একটু কাজ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের যে কাজের যে গতি আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং কাজ করার যে প্রবল যে ব্যাপারটা ইচ্ছাটা বেড়ে যাবে। অনেক ক্ষেত্রে কি হয়, আমরা যখন লো কনফিগারেশন পিসি গুলোর মধ্যে যখন আমরা এডিট করার চেষ্টা করি, তখন কি হয়, আমরা যখন এটাকে মানে স্লোলি কাজ করে, তখন কিন্তু আমরা এডিট করার যে প্রবণতা যে ব্যাপারটা ইচ্ছাটা সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো যখন আমরা এইভাবে যখন আমরা কাজগুলো করার চেষ্টা করব, তখন কিন্তু ফার্স্ট কাজ করবো, তখন আমরা কিন্তু কাজ করার যে স্প্রেয়ার সেটা কিন্তু পেয়ে যাবো। তো এখন আসি আমরা টিপস নাম্বার 2। আমি কিন্তু বলেছিলাম যে কিভাবে আমরা যখন একটা প্রজেক্ট ওপেন করব, সেই প্রজেক্টটার ভিতরে আমার যে এলিমেন্টগুলো সচরাচর যেগুলো এডিট ব্যবহার করে থাকি সেগুলো সহকারে কিভাবে ইনপুট করবো। তো এক্সাম্পল হিসেবে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দেই। তো ক্লোজ করার পর আমি যদি এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করি, ধরুন আমি এখানে লিখলাম ভিডিওস, তো এখন আমি যদি এখানে ক্রিয়েট করি, তো ক্রিয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে। আমরা একটা অপেক্ষা করি। তো ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা বিন নামে একটা ফোল্ডার আছে এবং এখানে একটা সিকোয়েন্স আছে। তো আমি জাস্ট এখানে কিন্তু কোনো প্রকার সিকোয়েন্সও কিন্তু আমি এখানে ক্রিয়েট করি নাই, জাস্ট আমি এখানে ডাবল ক্লিক করলাম, আমাদের কিন্তু সিকোয়েন্সটা এখানে ওপেন হয়ে গেল। আমার এখানে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত যে লোয়ার থার্ড বলেন, আমার যে ইফেক্টগুলো আমি সচরাচর ইউজ করে থাকি সেগুলো কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এটা কিভাবে করবো সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো সেজন্য শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে এই দুটাকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। এখন আমরা কি করবো, নিউ প্রজেক্টে ক্লিক করবো, একটা নিউ প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। পরে আমি এখানে নিউ প্রজেক্ট লিখলাম, প্রজেক্ট, ওকে। দেন আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক যে প্রজেক্টটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে এন বাটন প্রেস করে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করে নিতে পারি। আমরা ওটা করবো না, তো সরাসরি আমাদের যে ফুটেজগুলো আছে সেগুলো আমি এখানে ইনপুট করে নেই। আমি এখান থেকে যে ফোল্ডারের ভিতরে রাখছি, তো এখানে কিন্তু অনেক গভীরে কিন্তু আমি কিন্তু ফোল্ডারের মধ্যে আমার যে ইফেক্টগুলো সেগুলো কিন্তু রেখে দিচ্ছি। তো এগুলো যখন প্রতিবার আমরা ওপেন করতে যাব, তখন কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যায়। যখন আমরা এটাকে ইনপুট করার চেষ্টা করবো বা এভাবে যদি অটোমেটিক যদি ওপেন হয়, তখন কিন্তু আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে। তো আমি কি করবো, আমি এখান থেকে জাস্ট এই যে কয়েকটা লোয়ার থার্ড নেই, ধরুন আমি এখান থেকে এই যে নিলাম, দেন আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি কি করবো, আমি এখান থেকে একটা নিউ বিন ক্রিয়েট করে নেই। তো বিন ক্রিয়েট করার পর আমি কি করবো, আমি সবগুলোকে ধরে সেটাকে ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল, সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি কি করবো, আমি এখান থেকে এটাকে সেভ করার জন্য আমি কি করবো, ফাইলে চলে যাবো। দেন আমরা এখান থেকে সেভ অ্যাজ টেমপ্লেটে ক্লিক করার পর আমি এখানে লিখবো নিউ প্রজেক্ট। যেহেতু আমি এখানে একটা বিভিন্ন নাম দিয়ে দিতে পারেন, তো আমি এখানে লিখলাম একে গ্রাফিক্স, আমি এখানে লিখলাম একে গ্রাফিক্স বিডি। দেন আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের টেমপ্লেটটা সেভ হয়ে গেল। এখন যদি এটাকে ক্লোজ করি, আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা নাম দিতে পারি, তো আমি এখানে একটা নাম দিলাম। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট টেমপ্লেট নামে একটা অপশন আছে, এখানে কিন্তু নাম সিলেক্ট করা আছে। আমরা কি করবো, এখানে ক্লিক করার পর অ্যাড টেমপ্লেটে ক্লিক করে দেবো। আমি এখানে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে ওপেন টেমপ্লেট ফোল্ডার এখানে ক্লিক করবো। দেন আমি এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে একে গ্রাফিক্স বিডি একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে ড্র্যাগ করে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিন ফোল্ডারটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমরা যে ট্রানজাকশনগুলো এখানে ইউজ করতেছিলাম বা লোয়ার থার্ডগুলো যেখানে ইনপুট করেছিলাম সেগুলো কিন্তু সবকিছু দেখা যাচ্ছে। জাস্ট আমি যদি এখন কি করি, একটা যদি নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিই, অর্থাৎ আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিলাম, একটা ভিডিও ফুটেজ আমি এখানে ইনপুট করে নেই। তো দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও ফুটেজ ইনপুট করে নিচ্ছি। তো ধরুন আমরা এটা নিলাম, ওকে। আমি এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। এখন যদি আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করি, আমাদের লোয়ার থার্ডটা আমরা যদি এটাকে একটু লোয়ার থার্ডটা নিয়ে আসি, তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। তো আশা করি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কোন টিপসটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টিপস অ্যান্ড ট্রিক্স এবং চমৎকার ভিডিওর কালার গ্রেডিং এবং চমৎকার ইফেক্ট সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।